আমাদের শিক্ষার্থী কোচপানা চাকমা, সে হচ্ছে যে এই খাগড়াছড়ি জেলার অত্যন্ত পাহাড়ি অঞ্চলেরই একজন শিক্ষার্থী। তো সে হচ্ছে আমাদের কোর্সটা শেষ করেছে। তো আজকে তার কাছ থেকে হচ্ছে তার রিভিউ সম্পর্কে জানবো। তো কোচপানা, তুমি হচ্ছে যে সর্বপ্রথম তোমার পরিচয়টা দাও, বাংলায় বলো। তুমি আমার কে? আমার নাম হচ্ছে কোস্তানা চাকমা। তোমার গ্রামের নাম? আমার গ্রামের নাম হচ্ছে পূর্বাবা শ্যামল। এটা হচ্ছে দিঘিনালা উপজেলার হ্যাঁ, মধ্যে একটা পাহাড়ি এলাকা না? জি। অনেক দুর্গম পথ নদী পেরিয়ে তোমার হচ্ছে বাসায় পৌঁছাতে হয়। ওইখান থেকে তুমি ইংলিশ একাডেমিতে আসছো এবং শিখতেছো। আচ্ছা, তোমাকে আজকে হচ্ছে ইংলিশ একাডেমিতে তোমার জার্নিটা সম্পর্কে একটু কথা বলি। যে ইংলিশ একাডেমিতে তোমার যাত্রাটা শুরু হয় প্রথম, তুমি কিভাবে জেনেছিলে আমাদের একাডেমি সম্পর্কে? আমি হচ্ছে ইংরেজিওয়ালা একাডেমি ফেসবুকে দেখি ইংরেজি কথা বলতে পারে, ইংরেজিতে কথা বল। আমার খুব আগ্রহী হচ্ছে ইংরেজিতে হচ্ছে কথা বলানোর জন্য। তারপর বাবা যোগাযোগ করে হচ্ছে নজরুল লাইব্রেরি দিঘিনালাতে। তারপর হচ্ছে এখানে যোগাযোগ করে দেয়, তারপর আমি ভর্তি হয়েছি ইংরেজিওয়ালা একাডেমিতে। তো অর্থাৎ হচ্ছে নজরুল লাইব্রেরিতে করিম ভাইয়ের সাথে হচ্ছে তোমার বাবা হচ্ছে যোগাযোগ করে, তোমার বাবা খুব কাছের মানুষ। তারপর হচ্ছে যে উনি আমাকে কল করে, এরপর হচ্ছে যে কোচপানার জার্নিটা শুরু হয়। আচ্ছা, তো ইংলিশ একাডেমিতে যুক্ত হওয়ার আগে তোমার ইংলিশের লেভেল কেমন ছিল? বা আমি হচ্ছে আগে হচ্ছে ইংরেজিতে হচ্ছে খুব দুর্বল ছিলাম, এখন হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারি পারি মোটামুটি। চেষ্টা করো, হ্যাঁ। মানে আগের যে একটা ভয় ছিল, ইংলিশ দেখলে ভয়, পড়তে পারি না, লিখতে পারি না বা কিছু বলতে পারি না, এখন ওই ভয়টা আমাদের মোটামুটি একটা কেটেছে। আমরা যে 4 মাসে একদম ইংলিশে বস হয়ে গেছি ব্যাপারটা কিন্তু তা না। আমরা হচ্ছে যে একটা পর্যায়ে মোটামুটি আমরা আসতেছি। আচ্ছা, এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে এই তোমার এখন একাডেমিক পড়াশোনা থেকে তোমার এই ইংলিশটা অনেক হেল্প করে কিনা? জি স্যার, অনেক হেল্প করে। বিশেষ করে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমরা গ্রামারের ক্ষেত্রে টেন্স, মডেলস, কানেক্টরস এবং হচ্ছে যে এখানে পার্টস অফ স্পিচ, তারপর ডিগ্রি, ভয়েস, ন্যারেশন, প্রত্যেকটা টপিকে কিন্তু আমরা কম বেশি এখানে আলোচনা করছি। তো তোমার এখন এইগুলো একাডেমিক লাইফে তোমাকে অনেক হেল্প করতেছে। আচ্ছা, তো তুমি তোমার যে ছোট ভাই বোন আছে তাদেরকে কি সাজেস্ট করো কিনা ইংলিশ ওয়ালা একাডেমি সম্পর্কে? হ্যাঁ, বলি স্যার, ইংরেজি ওয়ালাতে ভর্তি হতে। তারপর হচ্ছে ইংরেজিতে ভালো করতে পারবা, বলতে পারবা, এরকম করে বলে। আচ্ছা, তুমি কোন কারণে তাদেরকে আসলে প্রেফার করো? তুমি কোন জিনিসটা পাইছো যে কারণে ওদেরও আসা উচিত মনে করো? আমি হচ্ছে ইংরেজি ওয়ালাতে ভর্তি হওয়ার পর হচ্ছে আমি ইংরেজিতে কথা বলতে পারি, বুঝি মোটামুটি, সেজন্য ওদেরকে বলি ইংলিশ ওয়ালা একাডেমিতে ভর্তি হতে পারবা। ইংলিশ ওয়ালা একাডেমির স্পেশাল জিনিসটা কি দেখলা তুমি অন্যান্য প্রাইভেট কোচিং এর তুলনায়? দিঘিনালা উপজেলার মধ্যে কোন 2-3টা জিনিস আছে যেগুলো সবচেয়ে বেশি নতুন আমাদের একাডেমিতে, আগে কোন একাডেমিতে পাও নাই? আউটডোর ক্লাসটা সম্পর্কে বলো, তোমার অভিজ্ঞতা বলো। আগে হচ্ছে আমি আউটডোর ক্লাসে যাইও না, কিভাবে করে আউটডোর ক্লাস জানিও না। এখন হচ্ছে আউটডোর ক্লাসটা হচ্ছে আমরা যাওয়ার পরে দেখতেছি যে এখানে আমরা আমাদের যে ইনডোর ক্লাসের যে ক্লাসগুলা এগুলারই আমরা হচ্ছে যে আমরা এগুলাকে রিহার্সাল করতেছি বা ভিডিও মেক করতেছি, নিজেরা ইংলিশে কথাবার্তা বলার চেষ্টা করতেছি। এটা হচ্ছে যে আমাদের আউটডোর ক্লাস সিস্টেম। তোমার হচ্ছে যে ইংলিশ শিখে তোমার ফিউচার পরিকল্পনাটা কি, আসলে কি হতে চাচ্ছ? আমি হচ্ছে নার্স হতে চাই। মানে ফিউচার হচ্ছে তুমি নার্সিং এ কোর্স করতে যাবা। তো নার্সিং এর সব বইগুলো কিন্তু ইংলিশ, এবং ইংলিশে আন্ডারস্ট্যান্ডিং দুর্বল থাকলে কিন্তু নার্সিং করা একেবারেই পসিবল না। তুমি কি নিজেকে চেষ্টা করতেছো যে আমি ইংলিশে অ্যাটলিস্ট টিচিং এ আমার এলাকার শিক্ষার্থীদেরকে পড়াবো? হ্যাঁ, চেষ্টা করতেছি তো। হ্যাঁ, নিজের যে দুর্বলতাগুলো আছে এগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছো কিনা? জি স্যার, চেষ্টা করতেছি। ওকে, সো বেস্ট অফ লাক কোসপানা, এগিয়ে যাও তোমার নার্সিং এ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।